15ই অক্টোবর 2024 দৈনিক যুগান্তরে একটি রিপোর্ট এসেছে। সেখানে বলা হয়েছে বিগত 4 অর্থ বছরে উন্নয়ন, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ খাতে কমিশন বাবদ 3200 কোটি টাকা লোপাট হয়েছে ঢাকা 2 সিটি কর্পোরেশনে। আপনার উত্তর সিটি কর্পোরেশনের কথা যদি আমি পাশেও রাখি, দক্ষিণ সিটি কর্পোরেশনে রাখতে পারেন, আমারটা সবাই রাখেন, বাদ দিবেন কেন? আমি নিশ্চয়ই যাব, কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র হানিফ ছিলেন, এর আগে তাপস ছিলেন, তাদের নামে কিন্তু দুর্নীতির, সাইদ খোকন ছিলেন, তাদের নামে দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে। আপনিও যখন এখানে বসেছেন তখন নিশ্চয়ই আপনি জেনে বসেছেন এই দায়িত্ব নেওয়ার আগে যে পূর্বে কি কি দুর্নীতি হয়েছে, সেই ফাইলগুলো খোলা হয়েছে কিনা। আপনাকে যেটা প্রথমে বললাম যে এই যে আমরা একটি বড় প্রপার্টি উদ্ধার করলাম, এই প্রপার্টিটি রেগুলার স্ট্যান্ডার্ডে সাইন করার কথা ছিল, সিইও সাইন করে আমাদের পক্ষ থেকে। এই প্রপার্টিটি সাইন করেছেন মেয়র আতিক সাহেব। তো সুতরাং তার কিন্তু সাইন করার দরকার ছিল না, সাইন করতে পারতো অফিসিয়াল লোকজন। তো সুতরাং এরকম আরও অনেক প্র্যাকটিস আছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আমাদের ঢাকা, আমার অঞ্চলে যে পরিমাণ বিলবোর্ডের যে ব্যবসাটি, এখন আপনি কিছুক্ষণ পরে একটা প্রশ্ন করবেন আমি জানি, সেটা হচ্ছে যে হকার। তো একই রকম রাস্তার মিডিয়ান এবং আপনি যদি পাশে দেখেন, সকাল বিকাল আমরা নতুন নতুন বিলবোর্ড দেখতেছি, এবং যেটা আমাকে না জানি এগুলো করা হয়েছে। এবং এখান থেকে আমি খবর নিয়ে দেখলাম, আমরা এখানে যতটুকু অবৈধ আছে তার 3 গুণ বৈধ আছে, তার 3 গুণ অবৈধ বিলবোর্ড। তো সুতরাং এবং এদেরকে ধরা যাচ্ছে না ঠিক মতো। কেন ধরা যাচ্ছে না? রাজনৈতিক শক্তি? না না না, এখানে আমার যারা রেভিনিউর সাথে জড়িত, এখন তো রাজনৈতিক শক্তি নাই, এখন তো আমি শক্তি। আমার রেভিনিউর সাথে জড়িত যারা, সামহাও তারা হয়তো ইনফর্ম অথবা তারা এটাকে অ্যালাউ করছে। আমি এটা সিরিয়াস অর্ডার গত পরশুদিন দিয়েছি যে কতগুলো বৈধ আছে, কতগুলো অবৈধ আছে, আমাকে রিটেন রিপোর্ট দিতে হবে, এবং স্থানীয় যে আঞ্চলিক কর্মকর্তা আছে তাদেরকে দিবেন। আমাদের ওয়েস্ট অফিসার যারা আছেন, আপনারা দেখবেন যে ঢাকায় প্রচুর পরিমাণে পোস্টার আমরা কিন্তু তুলে ফেলছি, আমরা তাদেরকে দিয়ে এই বিলবোর্ড, তারপরে হচ্ছে কি বলে বড় ব্যানার, এগুলো আমরা সব খুলে ফেলবো এবং বন্ধ করে দিব। আমি একটু যোগ করি, এই ঢাকাকে আমরা আসলে বাসযোগ্য চাই, কিছুটা বাসযোগ্য চাই। তো সেখানে যদি বলি, এই যে আপনারা আপনাদের পক্ষ থেকে, ডিএনসিসির পক্ষ থেকে খুলে ফেললেন, কিন্তু একদিক থেকে খুলে ফেলবেন, দেখবেন আবার নতুন করে আমরা দেখি যে বিলবোর্ড কিছুদিন পরে আবার নতুন বিলবোর্ড উঠছে, কি করবেন? আমরা কি করছি এখন, আমরা প্রথম দিন আমি যখন প্রেস কনফারেন্স করি তখন আমি বললাম যে অবৈধ যে কোনো বিলবোর্ড অথবা পোস্টার যারা লাগাবেন আমরা তাদেরকে জরিমানা করব। তখন আমাকে রাজনৈতিক দল থেকে ফোন দেওয়া হয়েছে যে আমরা কি তাহলে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করব না, এটাকে হাসিনার শাসন নাকি? আমি তখন চিন্তা করলাম যে মানুষের তো রাজনীতি চর্চার জায়গাটা তো, স্পেসটা তো দিতে হবে। তখন আমি আমার ডিপার্টমেন্টকে বললাম যে আপাতত ছিঁড়ে ফেলো, কারণ সেটা যেখানে সেখানে লাগাতে পারবে না। এবং আমরা এখন ডিজাইন করছি যাত্রী যেখানে ছাউনি, তার দুপাশে আমরা এমএস বোর্ড করে দেব বিভিন্ন জায়গায়, যেখানে পোস্টারটা লাগাবে। এগুলো বৈধ পোস্টার লাগানোর ব্যবস্থা আমরা করে দেব, যেটা ফ্রি। এবং এর বাইরে কেউ পোস্টার লাগালে তখন আমরা বিজ্ঞাপনের দরে তাদেরকে আমরা পানিশমেন্ট দেব। আপনারা পানিশমেন্ট দিবেন, কিন্তু আমরা জানতে পাচ্ছি যে এই ডিসেম্বর থেকে সামনের জুনের মধ্যেই নির্বাচন হবে। যখন নির্বাচনের সময়টা আসবে, সকল রাজনৈতিক দল, তার আগে আমরা বোর্ড করব, এবং কেউ লাগালে আমরা তাদের বিরুদ্ধে পানিশমেন্ট দিব। এবং মজার বিষয় হচ্ছে, আপনি শুনেছেন মনে যে এবারের নির্বাচন যেটা হবে, সেই নির্বাচনের ক্যাম্পেইনের একটা নীতিমালা হয়েছে। সেই নীতিমালায় প্রথম যেই কথা বলা হয়েছে যে আপনি পোস্টার ইউজ করতে পারবেন না। একই প্ল্যাটফর্মে সকলের বক্তব্য দেওয়া হবে, এক প্ল্যাটফর্ম থেকে, এক স্টেজ থেকে, এবং এটাকে মোর ডিজিটাইজ করতে হবে, আপনি হার্ড কপিতে যেতে পারবেন না। এবং সকল দল যারা পার্টিসিপেট করবেন তারা মোটামুটি এটাতে এগ্রিড হয়েছে। তো সুতরাং এদিক থেকে আমরা হোপফুল। তারপরেও অতি অরঞ্জিত অনেক কিছু হবে। ঈদের মৌসুম গেল, ঈদের সালাম দিয়েছেন এবার পোস্টারে অনেকে, আমরা এটা উঠিয়েছি। তারপরে জন্মদিনের শুভেচ্ছা, এই শুভেচ্ছা, সেই শুভেচ্ছা, এই যে অতীতের যে প্র্যাকটিসগুলো আছে, আমরা নগরবাসী পোস্টার লাগিয়ে যাচ্ছে, আরেকদিক থেকে আপনারা পোস্টার উঠাচ্ছে যেন এটা ইউটিলিটি ওনারা দেখেন যে এটার কোনো সুযোগ হচ্ছে না। কিন্তু আমরা আহ্বান জানাবো যারা আছেন এবং কমার্শিয়ালি যারা পোস্টার লাগাচ্ছেন, আমরা কিন্তু আপনাদেরকে খুব দ্রুত, যেহেতু আমরা প্ল্যাটফর্মগুলো রেডি করছি, ইনস্টল হওয়ার পরেই কিন্তু আমরা পানিশমেন্ট দিব।